সকাল থেকে ব্লগটা শুরু করছি। তরমুজ কেনার জন্য চলে আসলাম ৬ নাম্বার বাজারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো স্বপ্নে ঢুকে আসছি বাজার করার জন্য। ঈদের পরে বাজার করা হয় নাই। বাজার বলতে কিছুই নাই। তো যেটা লাগবে আমার খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো গুঁড়া দুধ লাগবে, ১ প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিলাম। আটা নিব, আটা খুঁজছিলাম। আটা প্রায় শেষ এখানে। তো দেখলাম পুষ্টির ২ প্যাকেট আটা আছে, তো পুষ্টির ১ প্যাকেট আটা নিয়েছি, ডিপ্লোমা দুধও নিয়েছি। আর এইখান থেকে নিব ডাল। তো স্বপ্নের ডালটা আমি ইউজ করি, বেশ ওরা ভালোই ডালটা প্যাকেজিং করে রাখছে। এই ডালটা কিন্তু ভালো। স্বপ্নের থেকে একটা ডালও নিয়ে নিলাম, এটা স্বপ্নের প্রোডাক্ট। আর এই বাজারটা আজকে দোকানগুলো দেখেন একদম ফাঁকা, স্বপ্নের দোকানটা একদমই ফাঁকা ছিল। আর এখানে ফ্রোজেন আইটেম। আর এই দোকানটা, স্বপ্নের দোকানটা আমাদের বাসার একদম নিচেই, রাস্তার পাশেই পড়ে। তো আমার যখন যেটা লাগে আমি দৌড় দিয়ে যেয়ে নিয়ে আসতে পারি। তো আজকে যেহেতু বেশি বাজার করব, এজন্য একটা ট্রলিও নিয়ে নিয়েছি। তো এইখান থেকে আমার সবথেকে জরুরি যে জিনিসটা সেইটা নিয়েছি ভিনেগার, অর্গানিক মাদার উইথ ভিনেগার। আমি এটা খাই। তো আমি ঈদের পর থেকে ডায়েট শুরু করব চিন্তা করছি, এই জন্য সব কিছু এক এক করে রেডি করে নিচ্ছি। ঈদ তো শেষ হয়ে গেছে, এখন থেকে ডায়েটও শুরু করতে হবে। আর নিয়ে নিলাম তাজার একটা চা পাতা। তাজার চা পাতাটা আমি ব্যবহার করি। আর এখানে অনেক কসমেটিক ছিল, তো আমি দেখতেছিলাম যে কী নেওয়া যায়। আমি সাধারণত কসমেটিক ইউজ করি না। একটা ব্রাশ নিয়ে নিলাম, পেস্টও শেষ হয়ে গেছিলো। আর এই যে দেখুন কত ফেস ওয়াশ। তো আমি দেখলাম যে অনেকের কাছে শুনেছি হিমালয়া ফেস ওয়াশটা অনেক ভালো। আমি অবশ্য ফেস ওয়াশ ইউজ করি না, তারপর দেখেও আর নেওয়া হয়নি। আর এই যে দেখুন বৈশাখের জন্য ইলিশ মাছ চলে আসছে। স্বপ্নে এত সুন্দর করে মাছগুলো সাজিয়ে রাখে, দেখেই বেশ ভালো লাগে। বড় বড় ইলিশ মাছ এখানে রয়েছে, বৈশাখের জন্য নিয়ে আসছে ওরা। বাসায় চলে আসছি, বাজারগুলো সব টেবিলের উপরে রাখছি। আর আমার টেবিলের অবস্থা অনেক মেসি হয়ে আছে, সব কিছু একবারে ঢেলে ফেলেছি। আর এই যে আমার যে জিনিসটা দরকার ভিনেগার, এটা তো মাস্ট আমার লাগবে ডায়েটে, এই জন্য এটা রেখে দিলাম টেবিলে যাতে পড়ে না যায়। আর এই যে আমার বিড়ালগুলো চলে আসছে। আর এই যে এটা হচ্ছে মাছ নিয়ে আসছি, টোনা মাছ, এটা বিড়ালদের মাছ। এই জন্য ছোট বিড়ালটা ওর পাশেই বসে আছে, তাকে সিদ্ধ করে দিতে হবে, সে মাছটা খাবে। আর সেভয়ের আইসক্রিম নিয়েছিলাম। সেভয়ের এই ক্রাঞ্চি বারটা কিন্তু মজা। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি এর আগেও খেয়েছি, এটাও অনেক মজার ছিল, তাই আবার একটা নিয়ে আসছি। আর বাসার জরুরি জিনিসপত্র ছিল। তো রান্না শুরু করে দিয়েছি, গরুর মাংসটা রান্না করব। সব কাটা মশলা দিয়েছি, আদা আর রসুন বাটা দিয়েছি শুধু। তারপরে ভালো করে এইটাকে মিশিয়ে নিব। আমি আজকে সব কিছু একবারেই দিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে। আর পাশের চুলায় দিয়ে দিয়েছি পেঁপে আর বুটের ডাল। গরমের সময় এই পেঁপে আর ডাল আমার বাসায় প্রত্যেক দিনই প্রায় রান্না হয়। খুব সম্ভবত কমই আমি দিনই আছে রান্না করি না। আর এই যে টুনা মাছ সিদ্ধ করেছি বিড়ালের জন্য, ওরা পছন্দ করে টুনা মাছটা। আর এই যে আমি ডালটা বাগার দিয়ে দিব, জিরা রসুন পেঁয়াজ সব কিছু নিয়েছি, কাঁচামরিচও নিয়েছি। আর শুকনো মরিচ দিয়ে বাগারটা দিব, ভালো করে ভেজে নিচ্ছি। আর সাইডে আমার গরুর মাংসটাও কষানো প্রায় শেষের দিকে, জলের পানি দিব আমি এখন। আর এই যে দেখুন লাল করে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজেছি। আর ডালটা দিয়ে দিলাম, প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি আমি পেঁপে আর ডালটা, যাতে খেতে ভালো লাগে। অপর সাইডে আমি একটু জিরা ভেজে নিচ্ছি, মাংসের মধ্যে দিব। আর একটু পেঁয়াজ বেরেস্তা করে এটাও আমি মাংসের মধ্যেই ব্যবহার করব, মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে আমার ভাতটাও হয়ে গেছে,